হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হ্যাপি টিভি ফ্যামিলি। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব 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 ভালো আছো। আমি আমার ফ্যামিলি হিসেবে খুব ভালো আছি। আমি পাপি আজ চলে আসলাম তোমাদের সামনে নতুন একটা সুন্দর মিষ্টি ব্লগ ভিডিও নিয়ে। তো এদিকে দেখতেই পাচ্ছ, এদিকে ঠাকুরের ফুল টুল তুলে নিয়ে বন্ধুরা চলে এসেছি সোজা রান্নাঘরে। কারণ আর রান্নাঘরে আমি এখন বসিয়ে দিয়েছি চা, আর আমার বরমশাই খেয়ে যাবে চা আর মুড়ি। তার জন্য সকাল সকাল চা করে নিচ্ছি। চা যদিও বা আমি তো খাই না, এই সকালবেলা একবারই চা হয়, বরমশাইকে খাইয়ে কাজে পাঠাই। তো যাই হোক, আর এই যে এখানে কাপটা দেখতে পাচ্ছ বন্ধুরা, এই কাপটা জানি না তোমরা খেয়াল করেছো কিনা, এই কাপটা আমার আর বরমাসের দুইজনেরই ভীষণ প্রিয়। আর এই কাপটা নিয়ে দুইজনেরই টানাটানি লেগে যায়। আমিও যেমন যখনই খাই এটাতে খাই, ও যখন খাবে এটাতেই খাবে। ওদিকে বরমাসাকে চা করে দিয়ে, চা মুড়ি গুছিয়ে দিয়ে নিয়ে বন্ধুরা এদিকে চলে আসলাম ঘর দুয়ারগুলো ঝাঁটাতে। ঘর দুয়ারটা ঝাঁটানোর মানে ও চলে যাওয়ার আগে ধরো ঘর দুয়ারটা আমার আগে আগে করে তাড়াতাড়ি করে ঝেঁটিয়ে নিয়ে দুয়ারে জল দিয়ে দিতে হবে। তার জন্য যতটা তাড়াতাড়ি করে পারছি ঘর দুয়ারটা ঝাঁটিয়ে নিচ্ছি। ওই পাশে ফ্রিজের ঘর টরগুলো সমস্ত কিছু ঝাঁটানো কমপ্লিট। এবার এই যে এই দুয়ারের এই নোংরাগুলো ফেলে দিয়ে দুয়ারে জল দিতে পারলে ব্যাস, সকালবেলা ঘর বাড়ি সমস্ত কিছু ঝাঁটানো মাটানো কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা। আর এদিকে এরকম আমি ঘুম দিয়ে উঠে পড়েছি, কিন্তু ওনার বাসি বিছনা ছাড়তে ইচ্ছা করছে না। উঠে পড়ো আমার সোনা মাতা, উঠে পড়ো। আমাকে বলছি কি, তুই যদি দুপুরবেলা আজকে না ঘুমাস তাহলে আমি তোকে কিন্তু কোনোদিনও কোথাও ঘুরতে নিয়ে যাবো না। তো কি বলছে জানো, এটা তুমি আমাকে বিছনা একটুখানি আগে আদর করো, তারপরে আমি ঘুম দিয়ে উঠবো, তার আগে না। ওনার এখন আদর খেতে ইচ্ছা করছে আমার ছোট্ট না। তো চলো বন্ধুরা, ওইদিকে ঘোষ ভাইও চলে এসেছে গাই ধোয়াতে। এদিকে গাই ধোয়াচ্ছে, গাইটা ধোয়ানো হয়ে গেলে দুধটা নেবো। দুধটা নিয়ে দুধটা মেয়েকে আগে গরম করে দেবো। গরম করে দিয়ে টেনে হিঁচড়ে হলেও তুলবো তোকে আমি এবার। তো চলো, খুব চালাক জানো না, মানে এই উঠে বললে এগুলো রোদে গিয়ে বসগে, যা দেখবি আর শীত করবে না। যা রোদে গিয়ে বসগে, আর শীত করবে না। আর বৃহস্পতিবার আজকে সকালবেলা উঠে আগে ফুল টুলগুলো তুলে নিয়েছি, কেননা যেহেতু বৃহস্পতিবার পাড়ারে একজন দুজন তিনজন করে সব ফুলগুলো তুলে নিয়ে যায়, একটা ফুলও আর পাই না। তাই ফুল তোলার ঝামেলাটা আগে মিটিয়ে নিয়েছি। এবার মুছবো ঘর বাড়ি যেটা হয়ে গেছে, এবার ঘরটা মুছবো, জামা কাপড় কাচবো, উঠান যেটবো, এখনো অনেক কাজ। তো যাই হোক চলো, টুকটুক টুকটুক করে করি, করতে তো হবেই, না করলে তো আর এগোবে না। একটা একটা করে করতে হবে, তারপর তো কাজগুলো এগোবে, তাই না? তো চলো সাথে থাকো। তো তারপরে আর কি বন্ধুরা, এই যে এদিকে চলে আসলাম জলের বালতি একবারে সাথে করে নিয়ে একবারে ঘরটা মুছতে। ঘরটা মোছা হয়ে গেলে কাজটা অনেকটাই হালকা লাগে নিজের কাছে। ওই জন্য আমি চেষ্টা করি প্রত্যেক দিন সকালবেলায় আগে ঘরটা মুছে নেওয়ার, আশিবাসি কাজের সাথে। অনেকে আমাকে বলে কি যে সকালবেলা ঘর মুছো কেন, দুপুরবেলা রান্নাবাড়ি করে একবারে মুছবা। কিন্তু বিশ্বাস করো বন্ধুরা, সকালবেলা মুছলে না ঘরে একটা আলাদাই যেন বেশ ভালো লাগা আসে। মানে ঘরটার দিকে বেশ তাকালেও একটা শান্তি লাগে যে বাসি ঘরটা তো কেটে গেছে। শুধু ঘর ঝাঁটিয়ে না, ঠিক আমার মনে হয় না যে বাসি ঘরটা কাটে। তো এই কারণে সকালবেলা এই যে একবারে বাসি ঘর ঝেঁটিয়ে নিয়ে ঘরটা প্রত্যেক দিনের মতন মুছে নিই। ওদিকের ঘর বাড়িটা মোছা হয়ে গেল, আর এবার এদিকে চলে আসলাম ঘর বাড়িটা মুছে নিতে। এই যে ঘর বাড়িটা মুছতে মুছতেও যেন আমার মাজা ব্যথা হয়ে যায়। লাঠি আছে জানো তো বন্ধুরা, কিন্তু কি বলো তো, তবু এই যে বসে বসে মোছার একটা যেন ইন্টারেস্টই বা ভালো লাগাই যেন আলাদা। তারপর এদিকে চলে এসেছি মিষ্টি নিয়ে, মেয়েকে পিছন পিছন ছুট লাগাচ্ছি, আর মেয়েকে বলছি আমাকে ধর ধর ধর। আর মেয়ে বলছে হ্যাঁ তুমি খুব চালাক, আমাকে পটিয়ে পাটিয়ে খাইয়ে দিচ্ছ, তাই না? বুঝে গেছে আমার চালাকিটা। কষ্টে পিষ্টে উনুনটা ধরালাম বন্ধুরা, কিন্তু এত ধোয়া হচ্ছিল প্রথমে আমার একদম চোখের জলে নাকের জলে করিয়ে দিয়েছে জানো তো। ফার্স্টে যখন উনুনটা ধরাতে গেছি, পাকাটির ধোয়া হট করে আমার কাছে লাগছে। ফার্স্টে যখন উনুনটা ধরাতে গেছি মোটে ধরছিলই না। কত কষ্টে পিষ্টে যে উনুনটারে ধরালাম, আমি জানি কোথায় বলে না, জ্বালানি না থাকলে যেরকম হয়, জ্বালানির প্রভাব, জ্বালানির কষ্ট। কীভাবে যে জাল দিচ্ছে উনুনটা কী হবে, আর একভাবে যে গ্যাসে রাখবো তাও না, গ্যাসের যা দাম একভাবে গ্যাসে রাখা সম্ভব না। তো তার জন্য উনুনে একদিন করি, গ্যাসে একদিন করি, উনুনে দুদিন করি, গ্যাসে একদিন করি। আর প্রতিদিন রাত্রেবেলা রুটি হচ্ছে গ্যাসে। এই আর তাদের বড় কথা কী বলতো, গ্যাসের যা দামের যে বড় কথা চলো গিয়ে উনুনে শীতকালে রেঁধে শান্তি। যে রান্না করতে বসছি না, হালকা হালকা আগুনের তাপটা গায়ে লাগছে, এত সুন্দর লাগে। এই ভেবেছিলাম স্নান ধান করে একবারে রান্নাটা বসাবো, তারপরে এবার কি নিজের মন হলো না, আগে রান্নাটা করে নিই, তারপরে স্নান করতে যাবো, তারপরে পুজো টুজো দেবো। তাহলে সাথে থাকো, রান্না করে নিই। কী রান্না করবো এখন নিজেও জানি না। কি রাঁধবো করে বন্ধুরা মাথায় তো কিছুই সে আসছিল না। তারপরে ফ্রিজটা খুলে 2 মিনিট মতন দাঁড়িয়ে ভাবছিলাম যে কি রান্না করা যায়। ওদিকে আমাদের পাগলাটা, মানে আমার মেজো ভাসুরের ছেলেটার, ওর হয়েছে হাম। তো সেহেতু বাড়িতে যেহেতু একটা ওরকম হয়েছে, তাই নিরামিষই করব। তো যাই হোক, তারপরে মাথায় খেললো যে আলু দিয়ে পটল দিয়ে একটা তরকারি করি, মানে আলু পটলের দম বলতে পারো। তো সেরকমই একটা কিছু করব। আর ভেন্ডিগুলো বড়মশাই এনেছিল বেশ অনেক কদিন আগে, থেকে কেমন শুকিয়ে শুকিয়ে টাইপের যাচ্ছে, তাই ভাবলাম টাকা দিয়ে এনেছে, নষ্ট কেন করব। তাই ভেন্ডি দিয়ে আলু দিয়ে বেশ পাঁচফোড়ন দিয়ে একটা শুকনো শুকনো তরকারি, আর আলু আর পটলটা দিয়ে বেশ একটু রসা রসা টাইপের করব, যাতে করে মানে একেবারে দুটোই যদি শুকনো তরকারি করি তাহলে তো আর খেতে ভালো লাগবে না। তো সেই কারণেই হচ্ছে গিয়ে আলু পটলটা একটু রসা রসা তরকারি করব, আর ভেন্ডি আলুটা শুকনো শুকনো করে
বেশ ঝাল দিয়ে করব তরকারি। জানি না ঝাল দেবো কিনা দুটোতেই। তো এবার যাই হোক, তো চলো। আর পাকাটিগুলো না বন্ধুরা এত পরিমাণে ফেঁসো, সে মানে যে ধরছে হাওয়াও করে ধরে যাচ্ছে, আর এত ভয় করছে উপরে যদি একবার লেগে যায় না ফেঁসোর মানে আগুন, একবারে ধাউ ধাউ করে একবার সবকিছু ধরে উঠবে, জানো তো। তো যাই হোক, খুবই সাবধানে, খুবই মানে আর কি এতে রান্না করছিলাম, যতটা সাবধানের সাথে করা যায়। তো প্রত্যেক দিনই এরকমই করি। আর এবার এই পাকাটিগুলো আমাদের নিয়েছে, এত পরিমাণে ফেঁসো, যে দেখতে সেই বলছে যে টাকা দিয়ে ফাঁকা মানে এরকম পাকাটি কেউ কেনে, ফেঁসোওয়ালা পাকাটি, এ তো ধরে পুড়ে মরার বুদ্ধি। তো কি করব বলো, পাকাটি এবার অনেকটাই কম ছিল, তো সেই কারণে আরো এরকম পাকাটিই নেওয়া হয়েছে। তো তারপরে যে ভাতটা নামিয়ে বসিয়ে দিয়েছি ভেন্ডি আলুর তরকারি, একটুখানি শুধু দুপুরের জন্য। বুঝতেই পারছো ভেন্ডি আমার একদমই ভালো লাগে না বন্ধুরা, যেই জিনিসটা থাকে তখন সেই জিনিসটাই ভালো লাগে, শীতকালে কি আর ভেন্ডি ভালো লাগে। তো যাই হোক, তারপরে রান্না টান্না করে সমস্ত বাসন কুসন মেজে গুছিয়ে টুচিয়ে চলে গেছিলাম স্নান করতে। স্নান টান করে বন্ধুরা বসে গেছি এ দেখো ঠাকুর ঘরে। এবার এই আজকে বৃহস্পতিবার, তাই আজকে পুজোটা করে নিচ্ছি তাড়াতাড়ি। এবার এদিকে মেয়ে ধরে রয়েছে ক্যামেরাটা, মেয়েটাকে বলছি ক্যামেরাটা ধরতে, আর মেয়ে বলছে হয়েছে মা, হয়েছে মা, কাকে দিয়েছি, রাজার পাটা আমি। হায় রে ভগবান। যে আজকে দুপুরের মেনু আলু দিয়ে পটল দিয়ে তরকারি, আর হলো ভেন্ডি আলুর তরকারি। আমি একটুখানি নিয়েছি ভেন্ডি আলুর তরকারিটা, আর এই যে এইদিকে ওকেও খেতে দিয়ে দিয়েছি। আবার এক্সট্রা করে প্রত্যেকদিন লঙ্কা নিয়ে নেয়, যেহেতু আমি তরকারিতে ঝাল কম দিই তাই। এমনি তরকারিটা ভালো হয়েছে বলো, তরকারিটা ভালো হচ্ছে বলো। হ্যাঁ, খাওয়া দাওয়া কমপ্লিট করে বন্ধুরা মা মেয়ে দুজন বসে রোদ পোয়াচ্ছি সিঁড়ির পোটেই। তোমরা কেউ ভেবো না বন্ধুরা আমার বড়মাসাই ক্যামেরার সামনে এরকম বললো না বলে যে ওরকম খট মেজাজি, ও একদমই কিন্তু খট মেজাজি না, ঠিক আছে। দেখো সবাই তো ক্যামেরার সামনে এসে কথা বলতে পারে না, সবাই তো সব জিনিসের সাথে অভ্যস্ত থাকে না বলো। তো সেরকমই আমিও যে গুছিয়ে কথা বলতে পারি ক্যামেরার সামনে তা তো না বলো, সবাই তো সব জিনিসের সাথে অভ্যস্ত থাকে না, ও তো কখনো এরকমভাবে বলেনি। তো তোমরা কিন্তু কেউ কিন্তু খারাপ ভেবো না, ঠিক আছে। অপমান টপমান কেউ কিন্তু ভেবো না যে আমাকে অপমান করে দিয়েছে। তো যাই হোক, একটুখানি রোদ পুয়ে নিই, রোদ পুয়ে নিয়ে যাবো ঘরে, একটুখানি শোবো। আর মেয়েটাকে 100 বার বলছি যে ঘরে গিয়ে তুই একটু শোগিয়ে, আর ও একভাবে এখানে বদমাইশি করে যাচ্ছে। ও একটা জোরসে বকুনি খাবে তারপরে ঘরে যাবে, জানো তো, ভালোভাবে যাবে না জানো বন্ধুরা, এত দুষ্টু করছে কদিন ধরে আমার মেয়েটা। তারপরে বন্ধুরা দুপুরবেলা বেশ একটা হালকা ফুলকা ঘুম দিয়ে নিয়ে চলে এসেছি জামা কাপড়গুলো তুলতে। দেখে বুঝতে পারছো কিনা জানি না বন্ধুরা কতটা, যে বেশ কিন্তু সন্ধ্যা সন্ধ্যা টাইপের হয়ে এসছে। আর আমি যখন ঘুম থেকে উঠেছিলাম তখন বাজে 5টা 10-15 মতন, আর এখন শীতের বেলায় 5টা 10-15 মানে বেশ ভালোই বেলা। আর 6টার সময় তো পুরো এত সন্ধ্যা হয়ে যায়, মনে হয় যেন রাত্রি 8টা 9টা বাজে। তো তারপরে এই যে এদিকে ঘর বাড়ি ঝেঁটিয়ে সন্ধে টন্ধে দিয়ে নিয়ে যা যা কাজ থাকে আর কি বিকেলবেলা সব কিছু কমপ্লিট করে আজকে সন্ধ্যাবেলায় বসে পড়েছি রুটি করতে। কি বলতো বন্ধুরা, ঠান্ডা ঠান্ডার মধ্যে না বেশি রাত্রির হয়ে গেলে না আর একদম ভালো লাগে না রুটি করতে। আর এদিকে মনটাও সেরকম একটা ভালো ছিল না, মেন কথা সেই কারণে বলতে পারো যে আজকে তাড়াতাড়ি তাড়াতাড়ি সব করে নিচ্ছি, যাতে করে একটু একা একা চুপচাপ বসে থাকতে পারি। বাবা দুদিন বাড়ির থেকে বেরিয়েছে, দিদি ফোন করে বলল। তো সেই দুদিন নাকি বাবার আর এখন কোনো খোঁজ নেই, জানি না কি আছে, কোথায় আছে, মানুষটা কোথায় কিভাবে আছে এই ঠান্ডার মধ্যে। তো তারপরে আমি দেখো এদিকে মানে আটাটা মেখে পরোটাটা ভেজে নিচ্ছি, আর করব আলুর তরকারি এদিকে। আর এদিকে জানো তো বন্ধুরা, মনটা এতটা খারাপ লাগছিল, আমার মামার বাড়ি মাসির বাড়ি সবাই কিন্তু আছে, কিন্তু আজকে থেকেও আমার পাশে কেউ নেই, কেউ খবর নেওয়ার মতন একটা লোক নেই যে কেমন আছে, কি বৃত্তান্ত বা কোথায় আছি। আমার মামার বাড়ি মাসির বাড়ির লোকেরা কখনো আমার বাড়িতে এসে একবারও দেখেও নি যে আমার বিয়ে কোথায় হয়েছে, আমার শ্বশুর বাড়িটা কোথায়। এত বড় আকাশের মধ্যে, এত বড় পৃথিবীর মধ্যে সবাই কিন্তু আছে, কিন্তু কেউ নেই। আমার মামার বাড়িতে 4 মামা 4 মামি, হ্যাঁ মামা 2টো মামা মারা গেছে, কিন্তু সবাই দাদারা বৌদিরা সবাই আছে, কিন্তু তারা কেউ আমারও খোঁজ নেওয়ার প্রয়োজন মনে করে না। জানি না, আমার বাবার যখন টাকা ছিল তখন সবাই খোঁজ নিত, আজকে আমার বাবার টাকা নেই বলে, আমার বাবার রকম মাথা খারাপ হয়ে গেছে বলে আজকে আর আমাদের পাশে কেউ নেই। তো যাই হোক বন্ধুরা, চলো এই তোমাদের সাথে একটু যেটুকু পারলাম মনের কষ্ট দুঃখ শেয়ার করতে, তো সেটুকু একটু শেয়ার করলাম। কি করবো বলো, ওই যে বললাম কেউ নেই, কার সাথে বলবো, সেরকমই একটা ব্যাপার। এদিকে পরোটাটা হয়ে গেছে, আর এদিকে আলু চচ্চড়িটাও করে নিলাম। তো চলো আজকের মতন এইখানে আমি আমার ভিডিওটা শেষ করে দিচ্ছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে। ততক্ষণ টাটা, বাই বাই, গুড নাইট।